কুষ্টায় কম্পিউটার বানাতে গিয়ে শেষ পর্যন্ত কাচ্চির সন্ধানে। আসসালামু আলাইকুম। একটা কম্পিউটার তৈরি করতে গিয়েছিলাম কুষ্টায়। ভাবছিলাম কম্পিউটার তৈরি করব, কাজ শেষ করে বাড়ি ফিরে আসবো, কিন্তু দিনটা যে এতটা ঘোরাঘুরি, বৃষ্টি নামাজ আর শেষে কাচ্চি দিয়ে শেষ হবে সেটা তখনও জানতাম না। এটা হচ্ছে কুষ্টিয়ার মজমপুর গেট। জায়গাটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছেন। কুষ্টিয়ার অন্যতম ব্যস্ত এই জায়গাটিতেই প্রায় সবসময় বেশ যানজট থাকে। আমরা এখন যাচ্ছি রায়ান্স শপে, কারণ আজকের মূল কাজ হচ্ছে আমাদের জন্য একটি নতুন কম্পিউটার তৈরি করা। আমার সঙ্গে আছেন হৃদয় ভাই আর আমার অফিসের ম্যানেজার বন্ধু রতন। কম্পিউটার বানানোর বিষয়টা কিন্তু এত সহজ নয়। কোন প্রসেসর নেব, কোন মাদারবোর্ড ভালো হবে, কত জিবি র্যাম লাগবে, কোন পার্টস নিলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, সব কিছু নিয়ে একে একে আলোচনা করতে হচ্ছে। আর আজকে ম্যানেজার ভাইয়ের খুব বেশি দুর্নাম করছে না, কারণ আগের কয়েকটা ভিডিওতে তাকে নিয়ে অনেক কথা বলেছে। রায়ান শপের ভাইয়ের সঙ্গে কথা বলার পর তিনি আমাদের এখানে আসতে বলেছেন। এখানে এসে দেখলাম তাদের ওয়েবসাইটে কম্পিউটারের বিভিন্ন পণ্য এবং তথ্য বেশ সুন্দরভাবে সাজানো আছে। কোন পণ্যের দাম কত, কি কি তথ্য রয়েছে সব কিছু সেখানে দেওয়া আছে। আমরাও বেশ কিছুক্ষণ ধরে হিসাব নিকাশ করছিলাম, কোন পার্টসটা নেব কোনটা নেব না, সব মিলিয়ে কত টাকা খরচ হবে এগুলো নিয়ে একে একে আলোচনা চলছিল। আপনারা যারা নতুন কম্পিউটার তৈরি করতে চান অথবা কম্পিউটার নিয়ে কোনো সমস্যায় পড়েছেন, তারা চাইলে রায়ান্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর মধ্যে আমিও একটু দোকানের ভেতর ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ খেয়াল করলাম নামাজের সময় হয়ে গেছে, তাই বললাম আগে নামাজটা পড়ে আসি। এরপর বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। যে মসজিদটিতে গেলাম সেটি গড়াই নদীর পাশে অবস্থিত। অনেকে হয়তো এই মসজিদটি চেনে থাকবেন। মসজিদে গিয়ে অজু করলাম, তারপর উপরে উঠে নামাজ আদায় করলাম। কিন্তু নামাজ শেষ করেই দেখি বাইরে একেবারে অন্য দৃশ্য। শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি এতটাই বেশি ছিল যে কিছুক্ষণ মসজিদে বসে থাকলাম। এর মধ্যে কিছুক্ষণ পর মুয়াজ্জিন বললেন মসজিদে তালা দেওয়া হবে, তাই আমাকেও নিচে নেমে আসতে হলো। কিছুক্ষণ পর বৃষ্টি একটু থামলো। তখন মনে হলো যেহেতু গড়াই নদীর এত কাছে এসেছি, নদীর দিকে একটু ঘুরে আসি। কিন্তু সেই ইচ্ছাটাও আর পূরণ হলো না, কারণ এদিকে ম্যানেজার ভাই কল দিয়ে ডাকছে। অবশেষে আবার তাদের কাছে চলে এলাম। আর সেখানে যাওয়ার পর ম্যানেজার ভাই এমন একটা কথা বললেন যেটা শুনে আমারও ভালো লেগে গেল। কাচ্চি খাবো। আর কাচ্চি যখন সামনে আসে তখন না বলার কোনো কারণ আছে নাকি? কাচ্চি আমার খুবই প্রিয় খাবার। তাই আমরা এবার কম্পিউটার থেকে বের হয়ে কাচ্চির সন্ধানে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে ডান পাশে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। রেস্টুরেন্টে ছিল দোতলায়। আমরা উপরে উঠে গেলাম, কিন্তু গিয়ে দেখি এখানে কাচ্চি নেই। তাই আবার নিচে নেমে এলাম। এরপর আবার শুরু হলো কাচ্চির সন্ধান। হাঁটছি তো হাঁটছি। খুঁজে আসেনি কাজ। 그래도 잎이, 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 신비. অবশেষে কিছুক্ষণ খোঁজার পর আমরা পেয়ে গেলাম কাচ্চি ভাই। রেস্টুরেন্টে ঢোকার পর প্রথমে আমি ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। হাত ধুলাম, কুলি করলাম, তারপর ফিরে এসে ভাবতে লাগলাম কোথায় বসা যায়। জায়গাটার পরিবেশ বেশ সুন্দর। একটা জায়গায় আমার বেশ ভালো লেগে গেল, তাই বললাম এখানে বসি। আমি তো বসে পড়লাম, কিন্তু বাকিরা এখানে বসবে না, কারণ তাদের ভয় হচ্ছে এখানে তারা আটকে যাবে। শেষ পর্যন্ত আমাকেও তাদের সঙ্গে চেয়ার টেবিলের জায়গায় চলে যেতে হলো। তারপর শুরু হলো মেনু দেখা। দুজন মিলে মেনু দেখছে। আর মেনু হাতে নেওয়ার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ে তা হলো দাম। তবে এবার দামের চিন্তা বাদ, যেহেতু খেতে এসেছি ভালোভাবেই খেতে হবে। আমিও মেনুটা বেশ মনোযোগ দিয়ে দেখলাম। কেউ বলছে মোরগ পোলাও খাবে, কিন্তু আমি বললাম না ভাই, কাচ্চি খাবো। শেষ পর্যন্ত কনফার্ম হলো সবাই কাচ্চি খাবো। অর্ডার নেওয়ার জন্য ভাই চলে এলেন, অর্ডার কনফার্ম হলো, তারপর শুরু হলো অপেক্ষা। আর কিছুক্ষণ পরে আমাদের সামনে হাজির হলো সেই কাঙ্ক্ষিত খাবার, কাচ্চি। খাবারটা দেখতেই পাচ্ছেন, আমি আগেও বলেছি কাচ্চি আমার খুব প্রিয়। এর আগে অনেক জায়গায় কাচ্চি খেয়েছি, তবে কাচ্চি ভাইয়ের কাচ্চিতে কিছুটা ভিন্নতা পেলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে। নিজের প্লেটে খাবার নিলাম, তারপর শুরু করলাম বিসমিল্লাহ। সত্যি বলতে খাবারটা বেশ অসাধারণ ছিল।
ম্যানেজার ভাই আর হৃদয় ভাইও বেশ মজা করে খাচ্ছেন। কুষ্টিয়াতে আমার প্রায় আসা হয় কোনো না কোনো কাজে, কিন্তু এতবার কুষ্টিয়ায় এলেও এর আগে কখনো কাচ্চি ভাইয়ে কাচ্চি খাওয়া হয়নি। আজই ছিল এখানে আমার প্রথম আসা। আর এখানকার পরিবেশটাও বেশ সুন্দর ও মনোরম। যারা খাবারের পাশাপাশি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য জায়গাটা বেশ ভালো। অবশেষে খাওয়া শেষ। আর খাওয়ার পর ম্যানেজার ভাই আর হৃদয় ভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে কাচ্চি তারাও কম খাননি। এরপর খেলাম বাদামের জুস, জুসটাও বেশ ভালো লেগেছে। এরপর চলে এলো বিল। এবার আবার ফিরে যেতে হবে আমাদের মূল জায়গা রায়ান্স শপে। সেখানে গিয়ে দেখি আমাদের কম্পিউটার পুরোপুরি তৈরি। কিছুক্ষণ অপেক্ষা করার পর কম্পিউটার বিলও পেমেন্ট করে দিলাম। রায়ান্স শপটা আমার কাছে বেশ সুন্দর ও গোছানো মনে হয়েছে। তাদের কথাবার্তা, ব্যবহার এবং আচরণও বেশ ভালো লেগেছে। সব কাজ শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মজমপুর গেট পার হওয়ার পরপরই আবার শুরু হলো বৃষ্টি। তাই বাধ্য হয়ে কিছুক্ষণ থেমে গেলাম। অপেক্ষা করছি বৃষ্টি কখন থামবে। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমলো, আমরাও আবার রওনা দিলাম। পুরো রাস্তা জুড়েই ছিল মাঝারি ধরনের বৃষ্টি, আর বৃষ্টির মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের কুষ্টিয়া ভ্রমণ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করে পাশে থাকুন, কারণ সামনে আরও নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, খাবার, ঘোরাঘুরি এবং বাস্তব জীবনে গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।